হ্যালো ভিউয়ার্স, আমাদের নতুন আরেকটি ট্রাভেল ব্লগে আপনাদেরকে স্বাগতম। ভোরবেলায় হোটেলের জানালা খুলেই দেখতে পাই এই সুন্দর মনোরম দৃশ্যটি। সাদা শুভ্র বরফের উপরে সূর্যের আলো পড়ার দৃশ্যটা দেখতে অদ্ভুত সুন্দর লাগছিল। লাচংয়ের টেম্পারেচার ছিল 7 ডিগ্রি, কিন্তু তারপর আমরা বের হয়ে গেলাম এর মনোরম দৃশ্য দেখার জন্য। গরম গরম এক কাপ চা খেয়ে আমরা রওনা দিয়ে দিলাম জিরো পয়েন্টের উদ্দেশ্যে। রাস্তার অবস্থা খুব একটা ভালো না হলেও রাস্তার দুই পাশের পাহাড়ের মনোরম দৃশ্য আমাদেরকে মুগ্ধ করছিল। অনেকক্ষণ যাওয়ার পর আমাদের ড্রাইভার আমাদেরকে এই জায়গাটাতে কিছুক্ষণের জন্য বিরতি দেয়। এখানে আমরা নেমে কিছুক্ষণ ফটো সেশন করে আবার গাড়িতে উঠে পড়ি। এরপর আমাদের গাড়ি থামে একেবারে ইয়ামথাম ভ্যালিতে। এখান থেকে আমরা বরফে হাঁটার জন্য জুতো ভাড়া করি। প্রাইস পড়েছিল 150 রুপি করে পার জোড়া। আমাদের মেয়ের জন্য এক জোড়া জুতা নেই, যদিও পরে আমার মনে হয়েছে জুতোটা নেওয়া আসলে একদমই লস প্রজেক্ট ছিল, কারণ বারবার জুতোটা খুলে যাচ্ছিল আর এতে মেয়ে কিছুটা বিরক্ত হচ্ছিল। এরপর আমরা সবাই সেই দোকানে সকালের নাস্তা সেরে নিই। এই নাস্তা আমাদের প্যাকেজের সাথে ইনক্লুডেড ছিল। নাস্তায় ছিল পাউরুটি, জেলি, সস আর সফট ড্রিঙ্কস। ইয়ামথাম ভ্যালিকে বলা হয় দ্য ভ্যালি অফ ফ্লাওয়ার্স, কিন্তু আমরা যে সময় যাই সেই সময় কোনো ফ্লাওয়ার্স দেখতে পাইনি। তবে ইয়ামথাম ভ্যালির চারপাশের পাহাড়ের দৃশ্য আর ভ্যালি দেখতে কিন্তু ভালোই লেগেছিল। বরফের সাদা স্তর যতই নিচের দিকে নামছিল ততই আমরা বুঝতে পারছিলাম যে আমরা জিরো পয়েন্টের কাছাকাছি চলে আসছি। জিরো পয়েন্টে আসার পর আমরা সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে পড়িনি। আমরা কিছুক্ষণ বসেছিলাম ওয়েদারের সাথে একটু অ্যাডজাস্ট হওয়ার জন্যে। এখানে এসে অনেকে এক্সাইটেড হয়ে দৌড়াদৌড়ি করে, গাড়ি থেকে নেমেই বরফে ঝাঁপ মারে। এতে দেখা যায় আসলে অনেকে অসুস্থ হয়ে যায়। মনে রাখবেন, এইরকম জায়গায় আসলে কখনো বেশি এক্সাইটেড হবেন না বা এক্সাইটেড হয়ে দৌড়াদৌড়ি করবেন না, কারণ এতে আপনি খুব তাড়াতাড়ি অসুস্থ হয়ে পড়বেন। অবশ্যই সাথে কর্পূর অথবা অক্সিজেন সিলিন্ডার রাখবেন, অথবা খুব ঘন ঘন কোক খাবেন, তা না হলে শ্বাসকষ্ট হতে পারে। লাইফে প্রথমবারের মতো এইরকম বরফ ধরার অভিজ্ঞতাটা আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়। এখানে এসে এই বরফ দেখে আর ধরতে পেরে আমার মনে হচ্ছে আমাদের এই সিকিম ট্যুরটি সার্থক।
যাই হোক, এখন ফেরার পালা। আমরা 0 পয়েন্ট থেকে হোটেলে এসে লাঞ্চ সেরে আবার বের হয়ে পড়ি গ্যাংটকের উদ্দেশ্যে। গ্যাংটক থেকে আসার সময় আমরা অমিতাভ বচ্চন ওয়াটারফলটি দেখতে পারিনি, কারণ সন্ধ্যা হয়ে গিয়েছিল। তাই ফেরার সময় আমরা ওয়াটারফলসটিতে কিছুক্ষণ দাঁড়িয়ে সৌন্দর্য উপভোগ করে নিলাম। আমাদের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা আমাদেরকে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক বাটনটি ক্লিক করতে ভুলবেন না। যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর সাবস্ক্রাইব করার সময় অবশ্যই বেল আইকনটিতে ক্লিক করে নেবেন, যাতে আপনাদের কাছে আমাদের নতুন নতুন ভিডিওগুলো সহজেই পৌঁছে যায়। তো দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে, সেই পর্যন্ত বিদায়।